হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা নমস্কার। বন্ধুরা আমাদের তো কি আপনারাও এরকম করেন? ক্যামেরার সামনে যখন কথা বলতে আসেন তাহলে কি আপনারাও এরকম আটকে আটকে যান? আমারও এইভাবে অসুবিধা হতো, অনেক অসুবিধা আমি পেরিয়ে আমি এই জায়গায় এসে বসেছি কি আপনাদেরকে বলছি ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে লাগে। একসময় এমনও হয়েছিল 4-5 বছর আগে যখন আমি ইউটিউবে এসেছি, তখন আমারও এইভাবে কথা বলতে খুবই কষ্ট হতো। আমি এইভাবে বলতাম ওয়েলকাম টু মাই ক্যামেরা, ওয়েলকাম এরকম করে কথা বলতাম। তো এইভাবে কথা বলতে বলতে এখন 5 বছর পরে আমি এই জায়গায় এসে বসেছি, একটা চ্যানেল খুলেছি যেটাতে আমি আপনাদেরকে ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইটা বলতে এসেছি কি আপনারাও কিভাবে ইউটিউবে চ্যানেল খুলতে পারবেন, কিভাবে নিজের ইউটিউবে যে সাকসেসফুল হওয়ার স্বপ্নটা কিভাবে পুরা করতে পারবেন। তো আজকে আমি এই টপিক নিয়ে কথা বলতে এসেছি বন্ধুরা, কি ক্যামেরার সামনে কথা বলতে কিভাবে আপনারা ভয়কে জয় করে আপনারা কিভাবে কথা বলতে পারবেন, আর নিজের কনফিডেন্স লেভেলটা নিজেকে পারফেক্টভাবে মানুষের সামনে কিভাবে আপনারা রাখবেন, কিভাবে কথা বলবেন, সব নিয়ে আমি এসেছি বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার নাম হলো গিয়ে দেবী। তো আজকে আমি একটা না দুটা না তিনটা না পুরো 10টা পয়েন্ট নিয়ে এসেছি আপনাদের সামনে। কি এই পয়েন্টসগুলো ফলো যদি আপনারা করেন তাহলে খুবই সহজভাবে আপনারা নিজের কনফিডেন্স লেভেলটা বাড়াতে পারবেন আর ইউটিউবে আপনারা ভিডিও ছাড়তে পারবেন। একদম ক্যামেরার সামনে ফেস টু ফেস বসে আপনারা কথা বলতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্ট পয়েন্ট আমি স্টার্ট করছি। ফার্স্ট পয়েন্ট হলো গিয়ে প্রথমে আপনাদেরকে আয়নার সামনে দাঁড়িয়ে আপনাদের কথা বলতে হবে। একদম স্ট্রেইটভাবে দাঁড়িয়ে আপনারা কথা বলুন, নিজের সাথে কথা বলুন, কিভাবে কথা বলতে লাগে। একটা টপিক ধরে নেন, ওই টপিকের উপরে আপনারা খালি শুধুমাত্র আয়নার সামনে নিজের সাথে কথা বলতে থাকেন। এইরকম কথা বলতে 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 দেখবেন কি আপনাদের কথা বলার যে একটা আটকা আটকা যে কথা বলা যেটা আছে ওইটা আপনাদের আস্তে 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 চলে যাচ্ছে। আপনারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন, খুব স্পিডে কথা বলতে পারছেন। আয়নার সামনে কথা বলাটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। তো প্রথম পয়েন্ট হয়ে গেছে। তো সেকেন্ড পয়েন্টটা হলো গিয়ে ভিডিও যে বানাবেন ওই টপিকটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা আগে ভেবে নেন যে আমার ভিডিও বানানোর আগে কি টপিকটা থাকতে লাগবে। তো টপিকটা মাথায় রেখে ওইটার উপরে রিহার্সাল করেন যে ওই টপিকের উপরে আমি কিভাবে কথা বলবো। যদি আপনাদের ব্লগিং চ্যানেল থাকে তাহলে আমি কিভাবে ইন্ট্রোডাকশন দিব। তো এই ব্লগিং চ্যানেলের মানুষরা কীরকম ইন্ট্রোডাকশন করে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে এসেছি, এইভাবে ইন্ট্রোডাকশন দিচ্ছে আমার। তারপর আর কি বলতে পারি কি আপনাদের যদি এই ইনফরমেটিভ ভিডিওস ইউজফুল লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। এইভাবে কথা বলতে পারবো। তো নানান ধরনের ক্যাটাগরির মানুষরা নানান ধরনের ভাবে কথা বলে। তো আগে ভিডিওটি আপনারা ভেবে নেন, তারপরে নিজে ভাবেন কি আপনারা কিভাবে কথা বলতে পারবেন। এইটা আয়নার সামনে দাঁড়িয়ে আপনার ওই টপিকে কথা বলেন। ঠিক আছে। থার্ড হলো গিয়ে স্ক্রিপ্ট লিখতে হবে। আপনারা যেহেতু নতুন তার জন্য আপনাদের স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট লেখা কিন্তু এটা না কি আপনি যে পয়েন্টসগুলো বলছি আর যেভাবে আমি কথা বলছি সেম টু সেম কাগজে আমি লিখে নিলাম। এইভাবে যদি আপনারা কাগজে লিখতে যান কিন্তু আপনারা কোনোদিনও ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না, কোনোভাবেই বলতে পারবেন না। তো আপনারা কি করবেন, স্ক্রিপ্ট লিখতে লাগবে। মানে কি স্ক্রিপ্ট মানে আপনারা যে পয়েন্টসগুলো, যেরকম আমি এখানে একটা কাগজে লিখেছি, এই দেখেন আমি সব পয়েন্টসগুলো কাগজে লিখেছি। কাগজে লিখেছি কিসের জন্য, আমি 10টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। তো আমি 10টা পয়েন্টস লিখে রেখেছি।
পয়েন্টসের সাথে কিন্তু যেটা আমি বলছি, পয়েন্টস যেরকম স্ক্রিপ্ট লিখতে হবে, আমি এই জিনিসটাই লিখেছি কিন্তু পয়েন্টসে। এইটার সাথে যে আমি এত কিছু বলছি, এগুলো কিন্তু আমি কিচ্ছু লিখিনি। তো আপনারা কথা বলবেন, অত আপনাদের ফ্লুয়েন্সি বাড়বে, আপনাদের কথা বলার স্পিড বাড়বে, আপনাদের ব্রেইন খুলবে। তো এটা আমার 4 নম্বর পয়েন্টসও এসে গেল, কি কথা বলতে থাকেন সবার সাথে। যত আপনারা কথা বলবেন অত আপনাদের কথা বলার ক্ষমতা বাড়বে, কনফিডেন্স বাড়বে, ঠিক আছে। 5 নম্বর পয়েন্টস হলো গিয়ে সোজা হয়ে সব সময় কথা বলবেন, একদম সোজা হয়। এটা নাকি কথা বলছেন এরকম করছেন, এইভাবে করছেন, কোনো সময় এইভাবে করবেন না। একদম আয়নার সামনে যখন কথা বলবেন বা কারোর সাথে সামনে যদি কথা বলেন, বা মোবাইলটা এইভাবে রেখে মোবাইলেই কথা বলছেন, ঠিক আছে, তো সোজা হয়ে কথা বলবেন। ব্লগিং চ্যানেল হচ্ছে, ক্যামেরাটা এইভাবে রাখবেন, হাতের মধ্যে ক্যামেরা রাখবেন, আপনারা দেখাচ্ছেন কি এখানে এসছি, এই মন্দিরে এসছি, সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে, ঠিক আছে। তারপর আমার 6th পয়েন্টটা কি, গুছিয়ে কথা বলতে হবে। একটা যখন আপনারা বলবেন, একটা জিনিস নিয়ে যখন আপনারা কথা বলবেন, তখন গুছিয়ে কথা না বললে কিন্তু কেউ ভালোবাসবে না। কেউ আপনার ভিডিও অডিয়েন্সে কিন্তু 1 মিনিটেই বোর হয়ে যায় সব ভিডিওর থেকে। 1 মিনিট থেকে বেশি অডিয়েন্সকে ধরে রাখতে হবে। অডিয়েন্সকে ধরে রাখবো, কিভাবে ধরে রাখবো? আমার এই ভিডিওতে আমি যদি 8 মিনিটের ভিডিও করি, তাহলে আমার 8 মিনিট অডিয়েন্সকে ধরে রাখলেই আমার কিন্তু ওয়াচ টাইমটা বাড়বে। আমার শুধুমাত্র খালি ভিডিওটা আপলোড করা অবধি শেষ নয়, আমার ইন্টেনশন হবে কি আমার অডিয়েন্সকে কিভাবে ধরে রাখি, ঠিক আছে। তো গুছিয়ে কথা বলতে হবে। যদি আপনারা ব্লগিং করছেন তাহলে গুছিয়ে বলতে হবে, সব ইনফরমেশন দিতে হবে। যদি আপনারা কোনো মন্দিরে যাচ্ছেন, ভাবেন আপনারা কোনো মন্দিরে যাচ্ছেন, মন্দিরের বিষয়টা আপনারা বলবেন, মন্দির দেখাবেন কত সুন্দর মন্দির, মন্দিরের ব্যাপারে বলবেন কত পুরনো মন্দির, মন্দিরটা কে স্থাপিত করেছে, কিসের মন্দির, কোন ভগবানের মন্দির, সব কিছু আপনাদের গুছিয়ে বলতে হবে, ঠিক আছে। তো 5 নম্বর পয়েন্টস গেল। তো 6 নম্বরও হলো গিয়ে আপনাদের সবার সাথে একটু বেশি কথা বলতে হবে। এখন আমি যে কথা বলছি, যে আমি কিন্তু আগে এতটা কথা বলতাম না, আমি চুপচাপ থাকতাম। চুপচাপ থাকলে কি হয়, কথা যখন বলবো আমি আপনাদের সাথে, আমি কথা বলছি, ঠিক আছে, এখানে কিন্তু আমি ক্যামেরাতে আমি কথা বলছি, একা কথা বলছি, কিন্তু যখন এটা আপলোড করবো আপনারা সবাই সাথে আমি কথা বলছি, আপনারা সবাই দেখছেন আমার ভিডিওকে। 4 জন দেখুক, 7 জন দেখুক, আমার চ্যানেলটা এখন নতুন, আমার যদি একজনও দেখে না আমার ভিডিও, ওটাতেই আমি খুব খুশি, ঠিক আছে। তো আমি এই যে কথা বলছি আপনাদের সাথে, কিভাবে কথা বলতে পারছি, এখন আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিস মেম্বাররা ওরা বলছে কি, তুই এখন বেশি কথা বলিস, তো এখন এত তাড়াতাড়ি স্পিডে কথা বলছিস, এখন আগে তো এইভাবে কথা বলতি না। তো কথা বলতে হবে। যত আপনারা বন্ধুদের সাথে, ঘরের লোকের সাথে আপনারা কথা বলবেন, স্পিডে কথা বলবেন, ভালো, কিন্তু ভালো কথা, খারাপ কথা বললে হবে না, ভালো কথা, কোনো টপিক নিয়ে কথা বলছেন, কোনো পলিটিক্স নিয়ে কথা বলছেন, যে কোনো মুভিজ নিয়ে কথা বলছেন, বলতে থাকেন। যত কথা বলবেন অত আপনাদের ব্রেন খুলবে, অত আপনারা ভাববেন কি আমি তো কথা বলতে পারছি, আমার কথার যে স্পিডটা ওটা বেড়ে যাচ্ছে। তো লোকেদের সাথে কথা বলা স্টার্ট করেন। তো এটা হয়ে গেল আমার 6 নম্বর। 7 নম্বর হলো গিয়ে অন্য ইউটিউবার্সদেরকে দেখেন। বড় বড় ইউটিউবার্সদেরকে দেখলে আপনারা ওদের কাছ থেকেও শিখতে পারবেন। অন্য ইউটিউবার্সদেরকে দেখেন কি ওরা নানান ধরনের জায়গাতে গিয়ে কি সুন্দর কনফিডেন্টলি কথা বলতে পারছেন। ওরা একবারও দেখছেই না কি কে তাকাচ্ছে ওদের দিকে, কে কথা বলছে ওদেরকে নিয়ে, কে হাসছে, কিচ্ছু দেখছে না। ওরা ক্যামেরার সামনে আসে আর কথা বলে নিচ্ছেন।
তো অন্য অন্য বড় বড় ইউটিউবার্সদেরকে ফলো করেন। এই ফলো করা এটা না কি আপনারা কপি করবেন, ওদেরকে আপনারা ফলো করবেন, মানে ওরা কিভাবে ওরা কথা বলছে, ওদের কথা বলার পুরা সেন্টেন্স টু সেন্টেন্স উঠে আপনারা কপি করে নিজে বলছেন, এইভাবে কিন্তু চলবে না। এইভাবে করলে কিন্তু আপনারা পারবেন না করতে। তো ওদেরকে ফলো করা মিন্স ওরা কিভাবে এতটা কনফিডেন্স লেভেল আনছে একটা ক্যামেরার সামনে কথা বলার আগে, কিভাবে ওরা রেডি হচ্ছে, কি কি পয়েন্টস ওরা বলছে, কিভাবে কথা বলছে, এইগুলো ফলো করতে হবে। তো ঠিক আছে, আমার 7 নম্বর পয়েন্টস এটা বুঝে নিলেন। 8 নম্বর পয়েন্টস তো আমি বারেই বলে যাচ্ছি, কনফিডেন্স লেভেলটা আপনাদের হতে হবে, বাড়াতে হবে কনফিডেন্স লেভেল। 8 নম্বর পয়েন্টসটা কিন্তু 8 নম্বর পয়েন্টস না, এটা যতটা আমি পয়েন্টস এনেছি না সবগুলোর মধ্যেই কিন্তু এটা লাগু হচ্ছে। আপনারা যদি কনফিডেন্টই না থাকেন, একটা ক্যামেরার সামনে কথা বলার যদি কনফিডেন্টই না পান, তাহলে কিন্তু আপনারা কোনোটাই পয়েন্টস আপনারা ফলো করতে পারবেন না। তো প্রথমে পয়েন্টস ফলো করার আগে আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে কি আমি একটা ক্যামেরার সামনে কথা বলছি, আমার ক্যামেরার সামনে কথা বলা কনফিডেন্টটা আগে আনতে হবে। কনফিডেন্স যদি থাকে না, তাহলে আপনারা যতই আপনারা প্র্যাকটিস করে নেন না কেন, আপনারা সাকসেস হতে পারবেন না। কনফিডেন্স লেভেলটা কখন আসবে? যখন আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড হবেন কি আমি আয়নার সামনে দাঁড়িয়ে রেগুলার প্র্যাকটিস করে যাব, রেগুলার আমি একটা টপিক নিয়ে কথা বলবো, রেগুলার আমি এই জিনিসটা প্র্যাকটিস করব, কনফিডেন্টলি প্র্যাকটিস করব, আমি চোখে চোখ রেখে কথা বলবো, এদিকে ওইদিকে তাকিয়ে না। ঠিক আছে, তো 9 নম্বরটা হলো গিয়ে একটা টপিকে আপনারা 3 মিনিট মিনিমাম কথা বলতে হবে একটা টপিক নিয়ে। 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড কথা বললে হবে না। যে কোনো টপিক নিয়ে নেন, ধরে নেন ইন্ডিয়া রিলেটেড আপনারা 3 মিনিট মিনিমাম কথা বলেন তো দেখি, পারবেন? তো 3 মিনিট আপনাদের মিনিমাম কথা বলতে হবে। তো যে কোনো টপিক আপনারা রোজ একটা টপিক নিয়ে নেন, যে কোনো টপিক একটা ডায়েরি মেনটেন করেন, ওই টপিকটা লেখেন, ফার্স্ট ডে 1 করে লেখেন আমি আজকে ধরে নেন ফ্যামিলি নিয়ে কথা বলবো। আমার ফার্স্ট ডে 1-এ ফার্স্ট পয়েন্ট হলো গিয়ে ফ্যামিলি নিয়ে আপনারা 1টা 2টা 3টা 4টা করে করে পয়েন্টস লিখবেন কি আমার ফ্যামিলিতে কে আছে, আমার ফ্যামিলি মেম্বার্সরা কি করে। তো এইভাবে 1টা 2টা করে 5টার থেকে 6টা আপনারা পয়েন্টস লিখে নেবেন। লেখার পরে কি হবে, আপনারা ওই পয়েন্টসটা একটা একটা করে করে কথা বলবেন। 3 মিনিট কথা বলতে হবে, টাইমার লাগিয়ে দেন মোবাইলটার মধ্যে। 3 মিনিট মিনিমাম কথা আপনারা বলে দেখেন রোজ। আমি গ্যারেন্টি দিয়ে বলবো কি আপনারা কেউ এইখানে থাকবে না যারা ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাবেন। আমার কথা একবার শুনে দেখেন। এই 10টা, এখন 9 নম্বর চলছে, আর 10 নম্বর আমি বলবো লাস্ট পয়েন্ট। তো এই 10টা পয়েন্টস যদি ফলো করে থাকেন, আমার কথা আমি গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারবো যে আপনারা কেউ এখানে থাকবে না যারা কথা বলতে ভয় পাবেন। ঠিক আছে, তো 10 নম্বর পয়েন্টস আমি বলে দিচ্ছি কি ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি কমফোর্টেবলি থাকেন না একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে, কি ভাষায় কথা বলবেন, ওই কনফিডেন্স লেভেলটা আসবে কোথার থেকে? যদি আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে ভুল করেন। আমিও ভুল করেছি। আমিও প্রথমে যখন 5 বছর 6 বছর আগে যখন আমি ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে ভুল করেছিলাম। আমি প্রথমে হিন্দিতে কথা বলতাম। আমি একটা বাঙালি, ঠিক আছে, আমি হিন্দিতে যখন আমি ব্লগিং স্টার্ট করলাম তখন আমার হিন্দিটা এতটা ভালো ছিল না।
তো হিন্দিতে যখন আমি পড়া স্টার্ট করলাম, হিন্দি বলতে পারতাম না, অনেকটা ওয়ার্ড এরকম আছে কি আমি কমফোর্টেবল ছিলাম না বলতে। তারপর আমি এতটা বছর স্ট্রাগল করে এখন আমি ভাবলাম কি আমি নিজের মাদার টাঙেই আমি চ্যানেল ক্রিয়েট করব। আমি মাদার টাং নিয়েই আমি এগিয়ে যাব, যতটা পারি আমি এগিয়ে যাব। তো আপনারা যদি হিন্দি, ইংলিশ বা নিজের মাদার টাং নিয়ে যদি কমফোর্টেবল থাকেন, তখনই কিন্তু আপনারা ওই ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, ঠিক আছে? হিন্দি যদি ফ্লুয়েন্সি নেই, নিজের মাদার টাঙে কথা বলুন। এখন কিন্তু খুব ট্রেন্ড এসছে নিজের মাদার টাং। যদি যত এরকম আছে সবাই যারা মাদার টাঙে ভিডিও করছেন, ওদের কিন্তু অনেক অনেক ভিউয়ার্স হচ্ছে, অনেক সাবস্ক্রাইবার হচ্ছে। তো নিজের মাদার টাংকে কিন্তু একদম নেগলেক্ট করতে যাবেন না। এটা ভাববেন না কি আমি হিন্দিতে কথা বললে আমি বেশি ভিউয়ার্স পাবো, বেশি সাবস্ক্রাইবার পাবো। হ্যাঁ, ঠিক আছে, অন্যদের তুলনায় হিন্দিতে যদি না করে আমি বাংলাতে করছি, অন্যদের তুলনায় কিন্তু আমার সাবস্ক্রাইবার একটু কম হবে। কেন কি, হিন্দি অল ওভার ইন্ডিয়াতে হিন্দি একটা কমন ল্যাঙ্গুয়েজ, হিন্দি সবাই বুঝে। তো হিন্দিতে করলে সবাই কমফোর্টেবল থাকতো, ঠিক আছে? এখন দিল্লি, মুম্বাইতে যারা যারা আছে, হয়তো আমার ভিডিও দেখে ওরা কিছু বুঝতে পারছে না, হিন্দি যারা বলছে। তো বাঙালি কিন্তু কম না, এই পৃথিবীতে অনেক বাঙালি আছে। তো আমার বাংলা চ্যানেলে আমার বাঙালি বন্ধুরা যদি আমার কাছ থেকে কিছু একটা যদি শিখতে পায়, তো আমি অনেকটাই ধন্য মানবো আমার নিজেকে, ঠিক আছে? তো 10টা পয়েন্ট আমি বলে দিলাম। তো আপনারা এই 10টা পয়েন্ট ফলো করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কি আপনারা একদিন সাকসেস হবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমি এই টপিকটাকে নিয়ে এসেছিলাম আপনাদেরকে একটা কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে। আপনারা চেষ্টা করেন, আমাকে কমেন্ট সেকশনে বলবেন কি আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আমার পয়েন্টসগুলো যেটা আমি আপনাদেরকে শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে। তো এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, আমার একটা রিকোয়েস্ট, খালি এইভাবে আমি ভালো ভালো ইনফরমেটিভ আর ইউজফুল ভিডিওস আপনাদের জন্য রোজ নিয়ে আসবো। আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করেন আর আমাকে একটু সাপোর্ট করেন। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। নমস্কার, জয় হিন্দ।